ঝিনাইদহের কোটচাঁদপুরে এসএসসি পরীক্ষার্থী সাকিব আল হাসান অঙ্কনের তৈরি প্লেন আকাশে উঠছে। ড্রোন তৈরির অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাওয়া অঙ্কন এবার নিজ হাতে তৈরি করেছেন একটি ফ্লাইং প্লেন। সেই প্লেন সফলভাবে উড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ঝিনাইদহ প্রতিনিধি মিশন আলীর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। স্কুল মাঠে মাথার উপর হঠাৎ উঠতে দেখা গেল একটি প্লেন। না, এটি কোনো খেলনা প্লেন নয়, সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর হাতে তৈরি প্লেন। আর এই প্লেনটি তৈরি করেছে বলরামপুর গ্রামের কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাকিব আল হাসান অঙ্কন। ড্রোন তৈরির পর এবার প্লেন বানাতে সময় লেগেছে 4 মাস। প্রতিদিন পরীক্ষার ফাঁকে 4 থেকে 6 ঘন্টা করে সময় দিয়েছেন। এই প্লেন তৈরি করতে ব্যবহার করেছেন পুরনো ড্রোনের মোটর, সার্ভো মোটর, প্রোপেলার, কন্ট্রোলার, হার্ডবোর্ড সহ নানা উপকরণ। অঙ্কনের তৈরি করা প্লেনটি যখন আকাশে ওড়ে মনে হয় আসল প্লেনই যেন আকাশে উঠছে। খুশি এলাকাবাসী। মাঠে কাজ করি তখন দেখি উপরে একটা প্লেন উঠছে। প্লেন কোথা থেকে আসলো কি আবার হয়তো এমনি আসে, দেখা যায় প্লেনে তো লোক থাকে না পাশ আমি যে কিডারে কি এই যে অঙ্কনে সে প্লেন নাকি। তারপরে আমি বাড়ি যে শুনি যে হ্যাঁ অঙ্কনে প্লেন উড়ে গিয়েছিল, যাই হোক সুন্দর বানিয়েছে। এইভাবে জানা তার প্লেন ওড়ে মাথার উপর দিয়ে বন আমাদের গ্রামের হাসে শওকত ডাক্তারের ছেলে অঙ্কন তৈরি করেছে, দেখতে খুব ভালো লাগে। বিমান বানিয়ে সক্ষম হয়েছে এবং এটি সফলভাবে উড়াতেও পারছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের, আর সে যেন ভবিষ্যতে দেশের মঙ্গলের জন্য আরও ভালো কিছু করতে পারবে, এটাই আমাদের কামনা। অঙ্কন প্লেন বানিয়েছে, আমি আকাশে ওড়ে তাই দেখেছি। সত্যি সত্যি প্লেনের মতন বানিয়েছে, আমি খুব খুশি। আমাদের খুবই ভালো লাগে। তার ভিতরে আমি একটা জিনিস দেখেছি, তার যে প্রতিভা ছোটকাল থেকেই সে ইলেকট্রনিক্স বিষয় নিয়ে একটু বেশি মনোযোগী এবং সে এটা নিয়েই লেখাপড়ার থেকে বেশি সময় দেয়। তো আমরা চাচ্ছি যে তার যদি সরকারিভাবে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এবং সহযোগিতা করা হয়, সে আরও অনেক দূর এগিয়ে যাবে। ছোটবেলা থেকে অঙ্কন পড়াশোনার পাশাপাশি ইলেকট্রনিক জিনিসের প্রতি মনোযোগী হয়ে ওঠে। সে প্রতিনিয়তই চেষ্টা করছে নতুন কিছু করতে। তার এই আবিষ্কারে সবাই আনন্দিত, আর আমরাও অনেক খুশি, বললেন অঙ্কনের বাবা মা। 2024 সালে ডিসেম্বরের দিকে দুটো ড্রোন তৈরি করছে, ড্রোন আকাশে উঠছে। আমার পরিবারের সকলেই আমরা দেখছি, সেটা দেখে আমার খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে যে অঙ্কন আজকে ড্রোন আকাশে উড়াচ্ছে। তখন ওর মাথায় এই উৎসাহ উদ্দীপনা পেয়ে ওর মাথায় আসছে যে ঠিক আছে, তাহলে আমি একটা প্লেন তৈরি করব। তখন এই যে যন্ত্রাংশ, অতিরিক্ত যন্ত্রাংশ দরকার, সেগুলো আমার পক্ষে সহযোগিতা করা সম্ভব হচ্ছিল না। ওই ড্রোন ভেঙেই ওই মেশিন দিয়েই সে প্লেন তৈরি করতে সক্ষম হয়েছে। আজকে আমার বাসায় বিভিন্ন লোকজন আসতেছে এবং প্লেন উড্ডয়ন দেখছে, সবাই আনন্দিত। আমিও খুব খুশি এবং গর্ববোধ করছি। ছোটোবেলা থেকে অঙ্কন লেখাপড়ার পাশাপাশি ইলেকট্রনিকের কাজে খুব মনোযোগী হয়ে ওঠে। ইতিমধ্যে সে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র তৈরি করেছে, এগুলো দেখে আমরা খুবই খুশি। সে প্রথমে একটি ড্রোন তৈরি করে, তখন তার ড্রোনটা যখন আকাশে ওড়ে তার মনের ভিতরে একটা উৎসাহ বোধ করে। ভবিষ্যতে যদি আমার অঙ্কন সরকারিভাবে কোনো সহযোগিতা পায়, তাহলে সামনে এগিয়ে যেতে পারবে এবং দেশকে ভালো কিছু উপহার দিতে পারবে। আগের 2টি ড্রোন তৈরি করতে 1 মাস করে সময় লেগেছে, বললেন এই প্রতিভাবান তরুণ। 4 মাস প্রতিদিন 4-5 ঘন্টা করে সময় দিতাম এটার পেছনে, এবং তার আগে যে 2টা বানাইছি সেটা মাসে একটা করে হয়ে যেত। 2 মাসে 2টা তৈরি করছি, মানে এটা বানাইতে আমার 4 মাস সময় লাগছে। আগামীতে এটা আমি যদি কোনো ট্রেনিং পাই, কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমাকে কেউ ট্রেনিং দেয়, তাহলে আমি আরেকটু ভালো কিছু তৈরি করতে পারবো। এবং পরবর্তী পরিকল্পনা আছে আমার, এটা তো অনেক ছোট, এর থেকে আরেকটু বড় সাইজ করে, বা এটা 5 ফুট সাইজ আছে, 5 ফুট 2 ইঞ্চি আছে, কিন্তু আমি এটা থেকে অনেকটা বড়, যেমন 15 ফিট কি 20 ফিট একটা প্রথমে চেষ্টা করতে চাচ্ছি। এটা যদি সফল হয়, তারপরে আমি আরও বড় করে একটা প্লেন বানানোর পরিকল্পনা রয়েছে আমার পরবর্তী। পল্লী জনপদের ছেলে অঙ্কন দেখিয়ে দিল সঠিক দিক নির্দেশনা আর উৎসাহ পেলে মফস্বলের তরুণরাও হতে পারে প্রযুক্তির নায়ক। সবকিছু নিজের প্রচেষ্টায় করলেও বড় পরিসরে উদ্ভাবনে নামতে চান অঙ্কন। তার জন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।
বাতাস আসছে।